মহান সৃষ্টিকর্তা আমাদের বুকের বাম পাশে একটি অবিরাম পাম্প বসিয়ে দিয়েছেন, যা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত থামে না। এই হার্ট সচল রাখতে এর নিজেরও অক্সিজেন এবং পুষ্টির প্রয়োজন হয়, যা আসে করোনারি আর্টারি বা রক্তনালীর মাধ্যমে। কিন্তু যখন এই রক্তনালীর ভেতরে জঞ্জাল জমে পথ শুরু হয়ে যায়, তখনই আমরা তাকে বলি হার্ট ব্লকেজ। একটি সুস্থ ধমনী ভেতর থেকে একদম মসৃণ থাকে, যেখানে রক্ত কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে। আল্লাহ এই রক্তনালীর ভেতরে এন্ডোথেলিয়াম নামে একটি অতি পাতলা আস্তরণ দিয়েছেন, যা একে রক্ষা করে। ব্লকেজের শুরুটা হয় যখনই মসৃণ দেয়ালে কোনো কারণে ক্ষত বা ফাটল সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপের কারণে রক্তের তীব্র স্রোত প্রতিনিয়ত এই দেয়ালে আঘাত করে এবং ক্ষত তৈরি করে। যারা ধূমপান করেন, তামাকের বিষাক্ত রাসায়নিক এই সুরক্ষা দেওয়ালকে পুড়িয়ে দেয় বা নষ্ট করে ফেলে। রক্তে অতিরিক্ত সুগার বা চিনি থাকলে তা কাঁচের টুকরোর মতো ধমনীর গায়ে আঁচড় কাটতে থাকে। শরীর যখন দেখে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সে প্রাকৃতিকভাবেই তা মেরামত করতে চায়, আর এই সুযোগেই রক্তে ভেসে থাকা খারাপ কোলেস্টেরল বা এলডিএল ওই ফাটলের ভেতরে ঢুকে পড়ে। সেখানে আটকা পড়ে এই চর্বি বাতাসের সংস্পর্শে আসা লোহার মতো মরিচা ধরে বা অক্সিডাইজড হয়ে বিষাক্ত হয়ে যায়। তখন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শ্বেত রক্তকণিকা পাঠায়। এই কণিকাগুলো অতিরিক্ত চর্বি খেয়ে নিজেই আবর্জনার স্তূপ তৈরি করে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ফ্যাটি স্ট্রিক। বছরের পর বছর ধরে এর ওপর আরও চর্বি, মৃত কোষ এবং ক্যালসিয়াম জমতে থাকে। একে বলা হয় প্ল্যাক। বয়সের সাথে সাথে এই প্ল্যাক পাথরের মতো শক্ত হয়ে যায়, যাকে ক্যালসিফিকেশন বলা হয়। শুরুতে হয়তো 10 বা 20% ব্লক থাকে, যা আমরা টেরই পাই না, কিন্তু যখন এটি 70% ছাড়িয়ে যায়, তখন রক্ত চলাচলের রাস্তা অত্যন্ত সরু হয়ে পড়ে। তখন আমরা পরিশ্রম করতে গেলে বুকে চাপ বা ব্যথা অনুভব করি, যাকে অ্যানজাইনা বলা হয়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, অনেক সময় 90% ব্লক থাকলেও মানুষ কোনো লক্ষণ বুঝতে পারে না। কিছু ব্লকেজ থাকে নরম বা আনস্টেবল। এগুলো বোমার মতো। হঠাৎ অতিরিক্ত মানসিক চাপ বা রাগের কারণে রক্তচাপ বেড়ে গেলে এই নরম প্ল্যাক ফেটে যায়, আর যখনই এটি ফেটে যায়, শরীর সেখানে সেকেন্ডের মধ্যে রক্ত জমাট বাঁধিয়ে ক্লট তৈরি করে। এই ক্লট ধমনীকে 100% বন্ধ করে দেয়। অক্সিজেনের অভাবে হার্টের মাংসপেশি তখন মারা যেতে শুরু করে। এটাই হার্ট অ্যাটাক। চিকিৎসার ভাষায় বলা হয় টাইম ইজ মাসল। যত দ্রুত রক্ত প্রবাহ চালু করা যাবে, তত কম ক্ষতি হবে। কিন্তু এই ব্লকেজ আমরা কেন তৈরি করলাম? এর প্রধান কারণ আমাদের খাদ্যাভ্যাস। পোড়া তেল, ট্রান্স ফ্যাট বা ডালডা সরাসরি ধমনীর দেয়ালে প্রদাহ সৃষ্টি করে। অতিরিক্ত চিনি ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয়। শারীরিক পরিশ্রম না করলে রক্তে চর্বি জমার সুযোগ পায়। পেটের চর্বি বা ভুঁড়ি হার্টের রোগের অন্যতম বড় লক্ষণ। অতিরিক্ত দুশ্চিন্তা রক্তনালীকে শক্ত ও সংকুচিত করে ফেলে। পর্যাপ্ত ঘুম না হলে শরীর মেরামতের সময় পায় না। তাহলে উপায় কি? আধুনিক চিকিৎসায় অ্যাঞ্জিওপ্লাস্টি বা রিং পরানোর মাধ্যমে সরু রাস্তা বড় করা হয়। অবস্থা জটিল হলে বাইপাস সার্জারি করা হয়। কিন্তু মহান আল্লাহ আমাদের শরীরে ন্যাচারাল বাইপাস তৈরির ক্ষমতাও দিয়ে রেখেছেন। নিয়মিত ব্যায়াম করলে ব্লকেজের পাশ দিয়ে ছোট ছোট নতুন রক্তনালী তৈরি হয়, যাকে কোল্যাটারাল বলা হয়। জীবনযাত্রার সঠিক পরিবর্তনের মাধ্যমে ব্লকেজ কমানো সম্ভব। উদ্ভিদভিত্তিক খাবার বা প্ল্যান্ট বেসড ডায়েট ধমনীর প্রদাহ কমাতে জাদুর মতো কাজ করে। রঙিন শাকসবজি ও ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর মেরামত করে। রসুন রক্তনালীর নমনীয়তা বাড়ায় এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আদা, লেবু, মধু এবং অ্যাপল সাইডার ভিনেগার হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছের তেল বা ওমেগা 3 ধমনীকে ভেতর থেকে পিচ্ছিল রাখে। রোজা বা উপবাসের সময় শরীর অটোফেজি প্রক্রিয়ায় নিজের আবর্জনা নিজেই পরিষ্কার করে। প্রতিদিন 30 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটলে শরীর নাইট্রিক অক্সাইড তৈরি করে, যা প্রাকৃতিকভাবে রক্তনালী প্রসারিত করে। লম্বা শ্বাস নেওয়া এবং প্রার্থনার সময় আমাদের শরীর যে প্রশান্তি পায়, তা হার্টের জন্য টনিকের মতো। রক্তচাপ নিয়মিত মাপা প্রয়োজন। ডায়াবেটিস রোগীদের ঝুঁকি অনেক বেশি, তাই সুগার নিয়ন্ত্রণে রাখা ফরজ। পরিবারের একজনের সমস্যা থাকলে বাকিদেরও সচেতন হওয়া উচিত। বুক ব্যথার পাশাপাশি বাম হাতে বা চোয়ালে ব্যথা হলে অবহেলা করবেন না। অনেকে হার্টের ব্যথাকে গ্যাস্ট্রিক মনে করে ভুল করেন। ঘাম হওয়া এবং শ্বাসকষ্ট হার্টের প্রধান লক্ষণ। এই শরীর মহান আল্লাহর দেওয়া আমানত। এর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। হার্ট ব্লকেজ একটি মরণ ব্যাধি হলেও সচেতন হলে একে প্রতিরোধ করা সম্ভব। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, নিজের হার্টের যত্ন নেবেন। তথ্যগুলো প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।